হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পায়েল অফিসিয়াল। তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 10:30, আর এদিকে আমার চান সব কিছু হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে তোমাদের বলেছিলাম হয়তো কি শুক্রবারে কি করব। তো আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা হয়েই গেল। আর এদিকে বিছানাটা পড়েছিল, ওই জন্য আমি এই হিসাবে বিছানাটা ছেড়ে গুছিয়ে নিলাম। আর কেন ব্যাগপত্র গুছোতে হবে, যেতে তো হবেই। অনেক কিছু আছে টুকিটাকি, এখন থেকে গুছিয়ে নিই, নাহলে সেই সময় মনে থাকবে না। জানি অসুবিধা নেই, কাছের গোড়ায় কিছু ভুলে গেলে অসুবিধা নেই। তো তবু যতটা আর কি হবে, জামা প্যান্ট গুছোতে হবে, চারিদিকে তো ছড়িয়ে আছে না। তো মন তো খুবই খারাপ, তা হলেও যেতে হবে। মন খারাপ করলেও মানে যেতে হবেই, কী করবো বলো। মেয়ে হয়ে জন্মেছি, শ্বশুরবাড়িতে যেতেই হবে না। তো যাই হোক, আর আমি আজকে শ্যাম্পু করলাম চুলটা। কেন চুলটা সেইবারে ফাংশানের দিনে, তারপরে কালী পুজোর দিনে প্রচুর ধুলো উঠছিল, তো ওই জন্য একদম নোংরা হয়ে গেছিলো। ওই জন্য আমি না, বাড়ি যাওয়ার আগে চুলটা শ্যাম্পু করে নিই। ওই জন্য আজকে শ্যাম্পু করলাম। কালকে বৃহস্পতিবার ছিল বলে করিনি, আজকে করলাম। তো বাড়ি যাব। আজকে হচ্ছে বৈশাখ মাসের 3 তারিখ ইংরাজির। আজকে বাড়ি যাচ্ছি। মানে কি বলবো, কেমন একটা মানে মনের ভেতরে প্রচুরই কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও যেতে হবে, কিছু করার। আর প্রচুর রোদও উঠেছে আজকে, দেখতেই পাচ্ছ। তো চলো টুকিটাকি কিছু গুছুই, তোমাদের সাথে কিছুটা শেয়ার করি, যতটা পারবো দেখতে থাকো। মানে যতটা পারবো আর কি, জানি না কতটা করতে পারবো ভিডিও, তো দেখতে থাকো। দেখো এদিকে মা ভাত বেড়ে দিচ্ছে, তো মাও নিয়ে নিয়েছে। আর আমাদের আজকে রান্না হয়েছে, মা দেখি কি হয়েছে। যে হয়েছে টক, আর ওদিকে ওইটা কি শাক মা? লাউ শাক। লাউ শাক হয়েছে এদিকে। আর হচ্ছে কি হয়েছে, মাছের ডিমের ঝাল হয়েছে। তো আজকে এইগুলোই আমাদের দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে তোমার সাথে কথা। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 4:45। তো এবার বেরিয়ে যাব, একটু দিনের আলোতেই যাব। কেন আমাকে গিয়ে তো আবার ঘরদোরটা একটু পরিষ্কার করতে হবে, কেন নোংরাতে তো শোয়া যাবে না। অনেক দিন ছিলাম না, বুঝতেই পারছো। তাও যতটা আমি গিয়ে করে এসেছি ততটা। আর ওদিকে দেখো আমার পুরো ব্যাগ গুছানো ডান। এদিকে সাজের ব্যাগ, এদিকে মা গ্লুকন্ডি সব কিছু দিয়ে দিয়েছে। মানে অনেক কিছু জানা, মনে হচ্ছে যেন কত বছর ছিলাম এমন ব্যাপার। তাও কিছু কিছু জিনিস তো আমি রেখে এসেছিলাম বলে তাও অনেকটা কমে গেছে, নাহলে আরও হয়ে যেত। তো যাই হোক, অনেকটা দিনই থাকা হলো। আজকে বাড়ি যাওয়ার পালা, চলে যাই। আর মানে কি বলবো, আর কান্নাকাটি করে লাভ নেই, যেতে যেকালে হবে। নিজের বাড়িতেই যাচ্ছি, মনে করলেই মনে। কোথায় আছে? দোকানে? যাও তাহলে দেখো। তো মা যাচ্ছে আবার দোকানে। কোথায় আছে? নতুন আলমারিটাতে ওপরে আছে, ওপরে। তো এই জামাটাই পরে নিলাম। তো এবার চলে যাব। আজকে অতটা কিছু মনে হবে না, গিয়ে গুছবো, ঘর দর পরিষ্কার করবো, ততটা কিছু মনে হবে না। কালকে সকাল থেকে একটু মনটা এখন মিনিমাম মানে একটা হপ্তাহ একটু খারাপ যাবে। কেন যত যাই হোক 6টা মাস ছিলাম। তো এখানে মা চলে যাওয়ার পর আমি কেঁদে ফেলেছিলাম, বুঝতেই পারছো কষ্ট হচ্ছে, এতদিন ছিলাম। তো কি আর বলবো। তো চলো দেখো। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। এখানে আমি দেখো পাউরুটা সেঁকে নিয়েছি, চা দিয়ে এখন চা খাবো। ওখানে ঠাম্মা এখন চা করছে। আর এই একটা এসছে দিদা, দাদুর বোন। তুমি কিছু বলতে চাও? করুনি, কি বলো বলো, কিছু বলবে? বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ও, আর এইটা হচ্ছে দাদুকে অনেকদিন পর দেখছো তোমরা ভিডিওতে। দাদুর বোন দেখেছো, কত মুখের মিল দেখেছো। আর এবার আমরা এখন খাবো চা। তো চলো দেখো, আমাদের আনাজ কাটা হচ্ছে। এখানে ঠাম্মা এখন আনাজ কাটছে। এখানে বরবটি, ওখানে পেঁয়াজ, টমেটো, আর কি এখান থেকে আলু কেটেছে। ঠাম্মা কালকে কি রান্না হবে সকালে? বরবটি আলুর তরকারি হবে, ডাল হবে, ডিম সেদ্ধ হবে, আলু পেঁয়াজ ভাজা হবে। আমাদের আগের দিন কেটে রাখে, কেন আমাদের সকাল সকাল রান্না চাপানো হয়, তো এই কারণে আমাদের আগের দিনকে কেটে রাখতে হবে। অনেকক্ষণ পরে আবার এলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখো 10টা 10। তো আমি এই সবে খেলাম। আজকে আমাদের রান্না হয়েছে ছোলার ডাল আর মুড়ি করেছে। কেন আজ গরমে তো বুঝতেই পারছো, সবসময় রুটি খেতেও ভালো লাগে না। মায়ের কাছেও তো রুটিই খাচ্ছিলাম রোজেরই, তাও মাঝে মাঝে মুড়ি করছিলাম মা। কালকে তো চাউমিন খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো এই সবে আমি খেয়ে দিয়ে গা ফা মুছে ঘরে এলাম। তোমাদের দাদাভাই চলে এসছো, মাঠে আছে, এক্ষুনি আসবে, এসে খাওয়া দাওয়া করবে, তারপর শোবো। কেন ওখানে ছিলাম, ঘুম থেকে উঠছিলাম 9টা 9:30, কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে তো 6টায় উঠতে হবে, তোমার দাদাভাই কাজে যাবে, আবার একই ডিউটি। আর যারা এই চ্যানেলে ভিডিও দেখবে, তোমরা হয়তো আমার শ্বশুরবাড়ি দেখুনি। তো এটা আমার শ্বশুরবাড়ি, এটা আমার ঘর। তো প্রথম তোমরা দেখছি, এতদিন বাপের বাড়ি ব্লগ দেখেছো। তো তোমাদের আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাই যে আমি ঘরটা এসে কতটা মানে এত নোংরা ছিল, কি বলবো। আমার 2-3 ঘন্টা লেগেছে ঘরটা পরিষ্কার করতে।
চলো একবার দেখিয়ে দিই। এই চাদরটা আমি পেতেছি, দেখতে পাচ্ছ ওখানে আমার একটা লাল কালার টেডি আছে, এটা আমার খাট, আর এখানে বালিশ সব কিছু, আর ওখানে এটা হচ্ছে বিছানা ঝাড়ার আর কি, ওখানটা কিছু মানে এ করবে। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। তো দেখো এটা আমার শখের ড্রেসিং টেবিল, যা বললে বুঝবে। এখানে আমার সব সাজ ফাজ আছে, নিচেতে দুটো ড্রয়ার ওখানে আছে। আর এটা হচ্ছে আমার শোকেস আলমারি, দেখতেই পাচ্ছ, দুটো আয়না সব কিছু। ওই কাঁচটা কিছু মনে করো না, ওটা একটু কেটে গেছে, ওটা পাল্টাতে হবে। তো দেখো আমাকে দেখা যাচ্ছে, দেখেছো। আর এখানে আছে আমার গোপাল এখানে। তো এখানে একটা আছে টেবিল ফ্যান। তো এইটাই হচ্ছে আমার ঘরের লুক, দেখতে পেলে। এইটা আমি গা মুছলাম বলে গামছাটা আর কি চাইয়ে দিয়েছি, ঠান্ডা হবে। তো আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর কীরকম গোছানো হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। এইরকম সব ভালো করে এসে গোছালাম, পুরো অপরিষ্কার ছিল। তো আজকে তো শুক্রবার হয়ে গেল, কালকে শনিবার। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করেছি। যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। চলো আজকের মতো গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।